ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এখন চালাচ্ছি সুজুকি জিক্সার SF250 বাইকটি নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো। সেটা গুরুত্বপূর্ণ কথা। যারা বাইক রাইডার আছেন, বাইক লাভার আছেন, তারা অবশ্যই আমার কথাগুলো শুনবেন। সুজুকি জিক্সার SF250 বাংলাদেশের যে বাইকিং কমিউনিটি আছে, যে নেসেসিটি আছে, তার সেই অনুযায়ী এই SF250 আমাদের জীবনে কতটুকু প্রয়োজন। আসলে এই যে হায়ার সিসির বাইকগুলো মানুষ কিন্তু এখন তার প্রয়োজনে কেনে না, এগুলো কেনে স্বাভাবিকভাবেই শখের বয়সে। আপনি সুজুকি জিক্সার SF250 বলেন, কিংবা GSXR বলেন, R15 বলেন, এবং অন্যান্য যে হায়ার বা স্পোর্টস ক্যাটাগরির বাইকগুলো আছে, সেগুলো কিন্তু স্বাভাবিকভাবে আমাদের প্রয়োজনীয়তার স্বার্থে কিন্তু আমরা কিনি না। স্বাভাবিকভাবে আমরা কিনি এগুলো শখের বয়সে, যাতে আমি নিজে মেন্টালি একটু স্যাটিসফাইড থাকি এবং আমি সবার মাঝে একটু আলাদা থাকি, এই উদ্দেশ্যে। এছাড়া কিন্তু আসলে এগুলো কেনার আর কোনো প্রয়োজনীয়তা নেই। SF250 এর মাইলেজ হচ্ছে সর্বোচ্চ 30 কিলোমিটার। আপনি এই 30 কিলোমিটার পার লিটারে আপনি মাইলেজ পাবেন। সেটি দিয়ে আপনি দৈনন্দিন জীবনে কতটুকু উপকৃত হবেন সেটি আপনার বিবেচ্য বিষয়। কিন্তু স্বাভাবিকভাবে যদি আমি চিন্তা করি, তাহলে কিন্তু এই 30 কিলোমিটার মাইলেজ দিয়ে আমার জীবনে আমি যে বাইক চালিয়ে যে আমার প্রয়োজনীয়তা পূরণ করি, সেই প্রয়োজনীয়তায় কিন্তু এটি উপকৃত হয় না, বরং আমার আরও ক্ষতি হয়। কারণ যখন আমি কাজে বের হই, তখন আমার দরকার হয় 50-60 কিলোমিটার পার লিটারে একটা মাইলেজ। সেক্ষেত্রে কিন্তু এই সুজুকি জিক্সার SF মোটেও উপকার করার মতো একটা বাইক নয়। বরং আমি যদি এখান থেকে বাড়িয়ে যদি আমি সেই R15 কিনি, সেটাও কিন্তু 45 থেকে 48 কিলোমিটার মাইলেজ দেয় পার লিটারে। সেহেতু আমি কেন এই সুজুকি জিক্সার SF250 ক্রয় করব? বাদ দিলাম আমার প্রয়োজনীয়তা, চলুন আমি মেন্টাল স্যাটিসফ্যাকশনের কিছু কথা বলি। আসলে এই বাইকে কী এমন ফিচার আছে যেটি আমি এই বাইকটি ক্রয় করে স্যাটিসফাইড হব? বরং প্রতি বছরই তারা একই ধরনের ফিচার দিয়ে কিছু কালার পরিবর্তন করে যে দাম বাড়িয়ে মার্কেটে লঞ্চ করে, সেটি কিন্তু বাইকিং কমিউনিটিকে তারা দিনে দিনে খেপিয়ে তুলছে। এবং এই সুজুকি থেকে বাইকিং কমিউনিটি কিন্তু দিনে দিনে মুখ ফিরিয়ে নিচ্ছে। এটি কিন্তু তাদের বাজার ধসের একটা অন্যতম কারণ। বন্ধুরা, এই যে সুজুকি জিক্সার SF250 এর সামনে যেমন রয়েছিল 110 এবং পিছনে 150 সেকশনের টায়ার এবং ডুয়েল চ্যানেল ABS, এছাড়া এই বাইকে আপনি আর কি ফিচার যখন প্রথম লঞ্চ হয়েছিল এবং এই পর্যন্ত আপনি কি এমন ফিচার পেয়েছেন যেটা এই বাইকটির ফিচারকে ডেভেলপ করে বা আপগ্রেড করে? এমন কোনো ফিচারই কিন্তু সুজুকি জিক্সার SF বা সুজুকি তাদের এই বাইকে দেয়নি। বন্ধুরা, আমি কিন্তু একজন রাজনৈতিক সচেতন লোক। রাজনীতির ব্যাপারে দৈনন্দিন আমি খোঁজ খবর নিই। সুজুকি জিক্সার SF250-র সাথে বাংলাদেশের রাজনীতির সাথে সম্পূর্ণ মিলে যাচ্ছে। অর্থাৎ সুজুকি এই বাইকটিকে নিয়ে যে পলিসি নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে, আর বাংলাদেশের যে গণতান্ত্রিক রাজনীতি প্রায় সমান্তরালে একই গতিতে এগিয়ে যাচ্ছে। সুজুকি তাদের সেই পুরাতন পার্টস আর পুরাতন স্টাইল ঠিক রেখে সেই প্রতি বছর একটু কালার চেঞ্জ করে মার্কেটে যেমন আনে, যেমনি বাংলাদেশের গণতন্ত্র সেই পুরনো ধাঁচের সেই জমি দখল, সংসদ দখল, ইউনিভার্সিটি দখল, বিভিন্ন ব্যাংক প্রতিষ্ঠান দখল, সরকারি অফিস আদালত দখল, এগুলো সরকারি দল যেভাবে করে শুধুমাত্র প্রতি নির্বাচনের সময় একটু রং লাগিয়ে, ইশতেহারে রং লাগিয়ে তারা ক্ষমতায় আসে, সুজুকির এই SF250 নিয়ে তাদের পলিসি একই সমান্তরাল গতিতে এগিয়ে চলছে। তারা যতটুকু চেঞ্জ আনার চেষ্টা করতেছে কালার নিয়ে, সেই কালার নিয়েও মানুষের যখন অবজেকশন থাকে, তখন তাদের কোয়ালিটি নিয়ে অবশ্যই প্রশ্ন থাকতে পারে মানুষের মধ্যে। ইভেন আপনি দেখুন, হুন্ডা হর্নেট 2.0 185 সিসির বাইক, সেখানেও কিন্তু আপনার ABS সহ স্লিপার অ্যাসিস্ট ক্লাস রয়েছে। কিন্তু সুজুকি তাদের এই 250 সিসির বাইকে শুধুমাত্র ABS দিয়ে ক্ষান্ত হয়ে গেছে। তারা কি স্লিপার অ্যাসিস্ট ক্লাস, ট্র্যাকশন কন্ট্রোল এগুলো দিতে পারে না? তাদের রাইডারদের জন্য অতিরিক্ত সিকিউরিটি ব্যবস্থা করতে পারে না? কিন্তু তারা দাম কিন্তু রাখছে 4,60,000 টাকা।
তারা এগুলো দিতে পারে। এগুলো দিলে মানুষের আস্থা আরও বাড়বে, রাইডিং নিরাপত্তা আরও বাড়বে, সেটা তাদের কর্ণপাতে ঢুকে না, তারা সেই ব্যাপারে একদম ওয়াকিবহাল না। অথচ অন্যান্য বাইক যেখানে এগিয়ে যাচ্ছে সিকিউরিটি সিস্টেমে অথবা আপনার ডিজাইনের দিক থেকে, সবাই চেষ্টা করতেছে আপগ্রেড করার জন্য। শুধুমাত্র বাংলাদেশে এই একটি মাত্র বাইক রয়েছে, বাইক কোম্পানি রয়েছে যারা আপগ্রেড করতে অনেক ইচ্ছুক, কিন্তু দাম বাড়াতে ইচ্ছুক, জনগণের পকেট কাটতে ইচ্ছুক, কিন্তু জনগণকে সার্ভিস দিতে অনেক ইচ্ছুক। তাহলে বন্ধুরা, আপনারা আমার এই ভিডিও নিয়ে কী মতামত দিবেন, অথবা আমি যে প্রসঙ্গে কথা বলছি সেখানে যদি আপনার দ্বিমত থাকে কমেন্ট বক্সে আপনারা লিখুন। আর যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাবস্ক্রিপশন এবং আপনাদের মন্তব্য আমাকে ভালো ভালো ভিডিও করতে উৎসাহ যোগায়, এবং আমি চেষ্টা করব বাইক নিয়ে সঠিক তথ্য আপনাদেরকে উপহার দেওয়ার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।